আজকে মামামের জন্য ফার্স্ট টাইম তেল ব্যবহার করব ওর রান্নাতে। আর হ্যাঁ, প্রথমবার ওকে আলাদা করে রান্না করে দিচ্ছি। এর আগে কখনো ওর জন্য কড়াইতে একদম ফোড়ন দিয়ে আলাদা করে রান্না করিনি। আজকে করছি বলতে পারো বাধ্য হয়ে, কারণ এখন মামাম এত খাওয়া নিয়ে বায়না করে যে কি বলবো। তো যাই হোক, একদম সামান্য পরিমাণে তেল দিয়েছে, যেটুকু দিতে হবে। তারপর একটুখানি কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর ভেজিটেবলের মধ্যে আলু আর গাজরটা রেখেছিলাম। আর এদিকে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা টিফিন দিচ্ছি বলে একটু চিড়ে নিয়েছিলাম, চিড়ের খিচুড়ি। তো চিড়েগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ভেজিটেবলগুলো হালকা লালচে হয়ে এলে পরে আমি ওই চিড়েটাকে দিয়েও ভালো করে একটু নাড়ানাড়ি করে নিয়েছিলাম। চিড়েটাকে হালকা করে জাস্ট একটু ভেজে নিয়েছিলাম। তো আমার মেয়ে যেহেতু একটু নোনতা খাবার খেতে ভালোবাসে, যার জন্য আমি ভেজিটেবল দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে করে দিই। এখানে কিন্তু মিষ্টি খেতে ভালোবাসলে, মানে ন্যাচারাল মিষ্টি যেগুলো খেজুরের, কলা, আপেলের মিষ্টি দিয়ে করলেও কিন্তু চিড়েটা বেশ ভালো করে রান্না করা যায়। আমি সুজি দিয়ে মামামকে ভীষণ সুন্দর একটা শেক বানিয়ে দিয়েছিলাম। ওটা ওয়েট গেনের জন্য ভীষণ ভালো ছিল, আর হেলদিও খুবই সুন্দর। তো ও যেহেতু মিষ্টিটা একদম পছন্দ করে না, যার জন্য আমি ওকে মানে বুদ্ধি করে করে নোনতা খাবারগুলো দেই। আর আমি প্রায় প্রত্যেকটা রেসিপি শেয়ার করার চেষ্টা করি, তাই তোমাদের যদি লাগে তোমাদের বেবিদের জন্য, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আর কি পাবে। সমস্ত ভেজিটেবলগুলো হালকা ভেজে নিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, তারপর অনেকটা পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম যেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখো সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, জলটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এবার এটা একটু ঠান্ডা হয়ে এলে পরে আমি মিক্সিতে দিয়ে জাস্ট একটুখানি ঘুরিয়ে পেস্ট করে নেবো খাবার, কারণ মামাম এখন অনেকটাই ছোট, এতটাও গোটা খাওয়ার মতো বয়স হয়নি। বাট আগেকার মতো একদম পেস্ট করে ওকে আর দেওয়া হয় না, অনেকটাই গোটা রাখার চেষ্টা করি। তবে এই একটা জিনিস যেটা নিয়ে নতুন মায়েরা ভীষণ টেনশন করে, কারণ বুদ্ধি দেওয়ার মতো লোকের তো আর কমই নেই, আর যার জন্যই আর কি এই সমস্ত ফালতু টেনশন ঢুকানো হয় মায়েদের কানে। তবে আমি সাজেস্ট করছি, শোনো, এই সমস্ত ফালতু জিনিস নিয়ে টেনশন না করে বরং তোমার বেবি এখন যেগুলো অ্যাক্টিভিটি করছে সেইগুলো দেখে এনজয় করো। তাদের কথা শোনো না যারা বলছে এই বাবা ওর বাচ্চা হাঁটতে শিখে গেল, তোমার বাচ্চা কেন হাঁটতে শিখলো না, তোমার বাচ্চা এখনো গোটা খেতে পারে না। এই সমস্ত ফালতু টেনশন একদম নেবে না। কখনো কি শুনেছো কোনো মানুষ না চিবিয়ে গিলে খেয়েছে? আমি তো বাবা শুনি। তাই আমার মাথাতেও এই সমস্ত দেওয়া হয়েছিল, আমি তোয়াক্কা করিনি। আর এখন তাদেরকেই দেখো, এই দেখো আমার মেয়ে এখন দানা খেতে শিখেছে, আর গোটা ভাতও খেতে শিখবে। বাবা একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু শেয়ার করব। যাই হোক, আজকে মামামের কিন্তু চিড়ের খিচুড়িটা বেশ ভালোই লেগেছে, কারণ তোমরা ওর রিয়াকশন দেখে আশা করি বুঝতে পারবে ও অনেকটা ইন্টারেস্ট নিয়ে খাচ্ছে।